ভালো লাগলো এই জিনিসটা দেখে যে জগন্নাথ দেবের প্রসাদটা পেলাম আমরা। মর্নিং বন্ধুরা, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমি একটা খুব ভালো একটা জিনিস বানাচ্ছি। তো বসে আছি, অফিসের কাজগুলোকে কমপ্লিট করলাম ল্যাপটপে, তাদের যা মেল পাঠানো, যা সেল চেক করার চেক করে সমস্ত কিছু করে দিয়েছি। তো আজ পর্যন্ত আমি যে ওয়ার্ক ফ্রম হোম করছি এখন, তো তার জন্য আমার কখনো না অফিস থেকে কোনোরকম কোনো কথা আমাকে শুনতে হয়নি। কারণ যে টাইমগুলো থাকে আমাদেরকে সিএল চেক করার, ঠিক আছে, চেক করে আমি এক্সরে সব কিছু রেডি করে তাদেরকে মেল করে দিই, তো সমস্যা হয় না। এবার যেটা আজকে আমি করছি, যেহেতু আমি হিন্দু ঘরের ছেলে আর আমি ছোটোবেলা থেকে খুব ঈশ্বর বিশ্বাসী, হয়তো অনেকে অনেক কিছু আমাকে বলবে আজকের পর থেকে, তো তাতে আমার কোনো যায় আসে না। বাট লোক দেখানো জিনিস আমার পছন্দ হয় না, যেটাতে আমি হ্যাপি থাকবো। আর আমি অনেক আগেই নিতাম, অনেক আগেই এই জিনিসটা নিতাম। কারণ যতদিন নিজের মানে বলে না, যে মন যতদিন না চায় ততদিন তো আমরা সেই জিনিস করতে পারি না। আর সেটা কী জিনিস সেটাই আমি তোমাদেরকে বলবো। একটা নতুন ব্লেড কিনে নিয়ে এসেছি জিলেটের, আর এটা কিন্তু নতুন, এটা আলাদা, ঠিক আছে। আর এই যে আমি তুলসীর মালা প্রথমে ব্লেড দিয়ে না এটাকে হালকা হালকা করে মানে চেঁচে নিচ্ছি। ব্লেডটা এখন আমার ব্যাকা হয়ে গেছে চাষ থেকে কাটতে গিয়ে, আর একটা একটা করে করছি। হয়তো অনেকটা টাইম লাগবে, 1-2 ঘন্টা। আর এই যে এই তুলসী গাছগুলো শুকিয়ে গেছিলো, ওই আমাদের যে বাগান ছিল না, ঘর করার সময় একটা টব সমেত বাগানে রেখে এসেছিলাম, তো সেটা ওই গাছটাই বৃষ্টিতে ভিজছিল। তো ওই গাছটা এই কারণে আমি তুলে রেখেছিলাম, জলে ফালাইনি, যে আমি ভাবছিলাম এই গাছটা দিয়ে আমি তুলসীর মালা বানাবো, তারপরে পরবো। এটা আমি শুনেছি যে তুলসীর মালা অনেক উপকারী, ঠিক আছে, আমাদের শরীর মন অনেক কিছুকে ঠান্ডা রাখে। আর আমার মন হলো একদম চঞ্চল, মানে কেমন, মানে ধৈর্য শক্তি আমার মধ্যে এখন একদমই থাকে না। ধরো কাউকে একটা কিছু বললাম, ওই মানুষটা করলো না এই জিনিসটা, তুরুন মাথা গরম হয়ে যাবে, করেনি, ঠিক আছে কথা বলবো না, বা এরকম অনেক কিছু। যেভাবে চঞ্চল মন, কোনো কিছুতেই ধৈর্য শক্তি নেই। আর বিশ্বাস তো এখন ঠাকুরের প্রতি অবশ্যই আছে, ঈশ্বর না থাকলে আজ এই পর্যন্ত আমি আসতে পারতাম না, সবটাই ঈশ্বরের জন্য। আর ঈশ্বরের প্রতি অবশ্যই এখন তো ভালোবাসা আছে, আরও থাকবে। আর সেই ভালোবাসার জন্যই, যেহেতু আমি সোনার চেন পরি না, সোনার আংটি পরি না, খুলে রেখে দিয়েছি, তো এই তুলসীর মালাটা পরবো। এটা আমার কাছে একটা মানে জীবনে একটা বড় পাওয়া, যে অনেক দিনের স্বপ্ন ছিল। আর পড়িনি এই কারণে, এবার এটা বলে নিই, ওই মেলায়, তারপর মায়াপুরে যে সমস্ত দোকানে দেখবে অনেক গাদা 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 তুলসীর মালা। তো আমার কোথাও গিয়ে না আমার মধ্যে একটু সন্দেহটা একটু বেশি, মানে কোনো একটা জিনিসে যদি আমার সন্দেহ চলে আসে, আমি সেই জিনিসে আর এগোই না। তো টাকাটা বড় কথা না, 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম তো কত টাকা, হাজার হাজার টাকা সমাজের জন্য খরচ করি। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে ওই বিশ্বাসটা হয় না যে ওগুলো কি আদৌ অরিজিনাল তুলসীর মালা, মানে যেই কারণে আমি ধারণ করব গলায়, তো সেটাই যদি আমার সম্পূর্ণ না হয়, ঠিক আছে, আমি হয়তো বিশ্বাস করে পড়ে নেব, সেটা তো কাঠেরও হতে পারে, ঠিক না। তো সেই কারণে নিজে হাতে বানাচ্ছি। তো তোমরাই বলো বুদ্ধিটা কেমন আমার। বাজে কমেন্ট কিন্তু কেউ করো না, এটা ঈশ্বরের জিনিস। তো বাজে কেউ কোনো রকম কমেন্ট করো না। তো চলো বেশি কথা বলবো না, বানাই। আর বানিয়ে হয়তো আজকে পড়া হবে না, তার কারণ আছে, এটা নিরামিষ খেয়ে পড়তে হবে। আর আমার কাছে লালনের সুতো নেই আমার বাড়িতে, তো এটার মধ্যে আবার চিকন চিকন লালনের সুতো দিয়ে গাঁথতে হবে। কারণ ওই কাঁথা সেলাই করা, জামা সেলাই করা সুতো দিয়ে যদি এটা মানে করি কোনো মতে, তো এটা কি হবে না, ওই ছিঁড়ে যাবে গলা থেকে। তো এই এত কষ্ট করে বানাবো, মানে টুকটুক করে বসে 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 একটা 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 করে না আমি টিট্টু করে কাটতে হচ্ছে, বুঝেছো। আর এটা এবার ছালগুলোকে ছাড়াতে হচ্ছে, যথেষ্ট খাটনির কাজ। এরকম ধৈর্য আমার নেই, কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে এইটুকু তো করতেই হবে, ঠিক না। তো চলো করা যাক। এই দেখো এই যে এই ধুলোগুলো বেরিয়েছে, মানে তুলসীর মালা করতে হলে এই যে তুলসীর ডালটাকে নিয়েছি, যে এতগুলো তুলসীর ডাল আছে এখানে, এই ডালটাকে নিয়েছি, এই ডালটাকে নিয়ে এবার এটাকে না এইভাবে এইভাবে করে এভাবে কাটতে হচ্ছে, এইভাবে করে ময়লাগুলো বের করে নিয়েছি। তারপরে এই যে এক একটা মাপ করে, কারণ প্রচণ্ড আরে শক্ত, কাটাই যাচ্ছে না, জানো তো, পুরো বেঁকিয়ে যাচ্ছে।
অনেক দিন হয়ে গেছে না, দেখো কেটে গেল। এভাবে কত কাটতে হচ্ছে, কতক্ষণ যে লাগবে তার নেই কোনো ঠিক। তো দেখো এইভাবে তুলসীর মালা তৈরি করছি আমি। কষ্ট তো হচ্ছেই, কিন্তু ভগবানের জন্য করতে হবেই। তো চলো করে নিই, এভাবে তো আর ভিডিও শ্যুট করা যায় না। এই যে দেখাচ্ছি গাছগুলো, দেখো এই দেখো কত তুলসী গাছ। এগুলো এখন আমাকে করতে হবে বসে বসে আজকে। দেখো বন্ধুরা, আমার তুলসী এই যেটা দিয়ে মানে কাটতে কাটতে না হাতের এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা মাংস মানে ছুলে গেছে, কারণ বেলেটও দেখো বাঁকা হয়ে গেছে কেমন। এই বেলেটটা দেখো, বেলেটটা কোন বাঁকাতরা বাঁকাতরা হয়ে গেছে কাটতে কাটতে। তো এটা ফটোতে এরকম হচ্ছে, মানে ভিডিওতে এটা কিন্তু অনেকটাই বড়, মানে আমার গলায় মানে জাস্ট এমনি সাজিয়ে রেখেছি। এটা ওই চেনের মধ্যে ব্যবহার করা হবে, তো মানে আমার গলা পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে, তাহলে তো বেশি কেটে তো লাভ নেই। আর এই কটা তুলসী গাছ জলে ছিল, তো মানে বাইরে ছিল, বৃষ্টিতে ভিজেছে, কালো কালো হয়ে গেছে। তো এইগুলো এখন জলে ফেলে দেবো, তুলসী মরা গাছ নাকি রাখতে নেই। তো অনেক কষ্টের ফল, এই যে লাস্ট পর্যন্ত এটা হলো। তো এটা এখনও সুতোর মধ্যে ভরতে হবে, তো লাইলন সুতো আমার কাছে নেই, তো দেখি কিনে আনবো, কিনে এনে এর মধ্যে ভরবো, ভরে তারপর গলায় দেবো। তো কেমন হয়েছে বলবে। অনেক কষ্ট করতে হলো, মানে ব্লেডের সাহায্যে কিন্তু কাটাটা অতটা ইজি না, খুব টাফই একটা ব্যাপার দেখলাম, মানে হাত আঙুল ব্যথা হয়ে যাবে। কালকে আমাদের একটা ইউটিউব চ্যানেলে দেখি জগন্নাথের প্রসাদ দিয়েছে, ঠিক আছে, আমি কি ব্যাপার দিচ্ছে আমাদের এদিকে তো কোথাও দিচ্ছে না, মানে ওটা দেখাচ্ছে না চ্যানেলে যে কোথা থেকে দিচ্ছে। ওই তো দাদুদের সঙ্গে ইয়াদের সঙ্গে শেয়ার করে ভালো তো, এই চলছে। আমার তো দিলাম যে আচ্ছা ওই ওই ইয়ারা বাড়ি আছে নাকি কবিরা করে দাও, আমি ভিডিও করছি ইউটিউবের জন্য। অবশ্যই এই যে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেলাম, মানে আমাদের এখানে যেটা দিচ্ছে ওই যে রেশনের মানে ডিলারের বাড়ি থেকে, ওটা কিন্তু আমাদের ভাগ্নি হয় সম্পর্কে। একটা কথা বলে দিই, এই যে তিনতলা যে বাড়িটা, এই বাড়ির বড়দির বিয়ে হয়েছে ওই ডিলার বাড়ি, ঠিক আছে, মানে ওই যায় ওই ডিলার। তো সকালবেলা করে আমি বাড়ি ছিলাম না, তো চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি গেছিলাম কলকাতা। তো এই সকালবেলা বাড়িতে আসলাম, তো এবার আসার পরে কি হয়েছে, চলো ওই বৃষ্টি আসছে, তোমার সাথে একটু গল্প করিনি। তো আসার পরে আমি ভাত রান্না করছিলাম, তো করতে করতে ভাগ্নি ডাকছে যে সুখেন মামা বাইরে এসো। তো আসার পর দেখি যে হলো, বলছি রেশন কার্ডটা নিয়ে আসো। বলছি রেশন কার্ড আবার, আমি তো আগামীকাল গিয়ে রেশনটা তুলে নিয়ে আসলাম। ওই যে বললাম তোমাদেরকে, বলেছিলাম যে 21 তারিখ মাসের পুরো লাস্টে, এই টাইমে দেয় না, দাও লাইটটা জ্বালিনি। তো তারপরে কি হয়েছে, অনেক অন্ধকার গো, যেহেতু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এবার বলে নিই, তো সকালবেলা বাড়িতে এসেছি, এবার আসার পরে যখন আমি ইয়ে করছিলাম, ভাত রান্না করছিলাম, তো তখন এসে আমাকে এটা বলে রেশন কার্ডটা নিয়ে আয়। এবার রেশন কার্ড আমি বললাম যে আমি আগামীকাল 21 তারিখ গেল, আগামীকাল আমি রেশনটা নিয়ে এসেছি, তো বলো সারপ্রাইজ আছে। এবার গেছি, গিয়ে এখন দেখি সবাই পোস্ট করছিল এই যে জগন্নাথ দেবের প্রসাদে, তো অবশেষে এটাই পেয়ে গেলাম। এবার জানি না এর মধ্যে কী আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কি আছে, জগন্নাথ ধাম মহাপ্রসাদ, ঠিক দেখেছো, বলা যায় আগে বলি জয় জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ, বলছে না তো কি আছে এর মধ্যে। এতদিন যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই দেখো কি সুন্দর কার্ডটা, দেখেছেন, এই দেখো এই যে রাজ্য সরকারের লোগো দেওয়া আছে, জগন্নাথের ফটো দেওয়া আছে, আর মন্দিরটা কেমন করেছে সেটার ফটো দিয়ে দিয়েছে। আর এবার কী আছে, এইবার প্রসাদ আছে, এই দেখো নাও তোমাদের জন্য থাকলো প্রসাদটা জয় জগন্নাথের। খুব ভালো লাগলো এই প্রসাদটা পাওয়ার পর, মানে আমার কপালে ছিল, কারণ আজকে আমার বাড়ি আসার কথা ছিল না, আমি জাস্ট কিছুক্ষণ আগে মানে এই প্রসাদটা হাতে পাওয়ার 10 মিনিট আগে আমি বাড়িতে ঢুকেছি।